আসসালামু আলাইকুম সবাইকে ঈদ মোবারক। ঈদের একটা সকাল ভাবলাম আজকে একটু সকালে মাঠে যাব, নামাজ পড়বো। মাঠে যাওয়ার জন্য রেডি হয়ে আছি, গোসল করলাম, এখন মাঠে যাব। মাঠে যাওয়ার জন্য রেডি হয়ে আছি, বাট আজকে অনেক রাত পর্যন্ত গল্প গুজব করেছি। আসলে আজকে বাংলাদেশের খেলা দেখবো বলে মনটা খুব ভেঙে গেছে ভাই। সকালবেলায় মনের অবস্থাটা খুবই করুণ অবস্থা। 90 রানে 60টা নেই। যখন আমি জাগা পাইছি, যখন আমি ঘুম থেকে জাগা পাইছি, তখন দেখি 30 রানে 4টা নেই। অবস্থাটা কি একটা অবস্থায় দাঁড়াইছে, একটা কথা ভাবি। ঈদের একটা সকাল, ভাবলাম যে না ভালো খেলবে নেপালের সাথে, কি এমন হয়তো বা আজকে জিতে হয়তো বা 100% কনফার্ম হয়ে যাবে, সুপার 8 চলে যাবে বাংলাদেশ। আসলে ডিজার্ভ করে না ভাই। ছোট টিমের ভিতর ইউএসের চাইতেও বাংলাদেশের অবস্থা খুবই খারাপ। 100 রানও করতে পারছে না। ওয়েস্ট ইন্ডিজের মাঠ অতটা কিন্তু একবারে খারাপ বাজে মাঠ না, তারপরে কিন্তু এই রানটা কিন্তু করা যায় সেখানে। ঈদের দিন হয়তোবা তাদের গরুর মাংসের গন্ধটা সকাল সকালই পাচ্ছে, যার জন্য ড্রেসিং রুমের দিকে খুব তাড়া আঁকার জন্য একজন 20-এর উপরে কেউ রান করতে পারেনি। 26 বলেও 13 রানের প্লেয়ার তার ভিতরে আছে। তানজিম তামিম 0 করেছে এবং আদার্স যারা ব্যাট করেছে এদের মনে করেন বোলিংয়ে এক রিশাদ হোসেন 7 বলে 13। এছাড়া তার দেখার মতো উল্লেখযোগ্য কোনো ব্যাটসম্যান নেই। তাদের খুবই প্রচুর পরিমাণে তারা গোস্ত খাইতে হবে এবং তাদের প্রচুর তারা ঈদ করবে তারা, এবং প্রচুর তারা সেমাই রান্না করছে ড্রেসিং রুমে, সেখানে তাদের খাইতে যাইতে হবে। আজকে ম্যাচটা যদি কোনো রকম, যে পিচটাতে ওয়েস্ট ইন্ডিজে খেলা হচ্ছে, কোনো রকম যদি 130টা রান যদি করতে পারতো, কোনো রকম একটা আশা ছিল, কিন্তু সেই আশাটা মনে হয় এই ঈদের সকালে গোড়াবেলি সকালটা মনে হয় না যার ভালো গেল। কারণ যে পিচ, যে কন্ডিশন, ওখানে ওইরকম কন্ডিশনে নেপালের খেলে অভ্যস্ত এবং তাদের যে পিচ আছে লো স্কোরিং ম্যাচ খেলে তারা অভ্যস্ত। সো ওখানে কিন্তু ইজিলি সে রানটা কিন্তু তুলে নেবে, ইজিলি কিন্তু রানটা উঠিয়ে নেবে কিন্তু নেপাল। তো মনটা খুবই খারাপ ভাই। সকাল সকাল একটু মন খারাপ হলো। তবে যেহেতু টার্গেটটা কম, নেপালও যে আমাদের খুব ভালো দল তা না। বাংলাদেশ বোলিং লাইন যদি কামব্যাক করতে পারে, সেখান থেকে কিন্তু বাংলাদেশের একটা ফিরে আসার বা কামব্যাক করার কিন্তু একটা আশা আছে। যদি এই রানের মধ্যে নেপালকেও যদি 70-80 রানের মধ্যে আপনার প্যাকেট করা যায় কোনোভাবে, তাহলে কিন্তু সুন্দরভাবে বাংলাদেশ কিন্তু সুপার 8-এর জন্য একবারে 100% কনফার্ম। যদিও এখনও কনফার্ম, তারপরে একটু কিন্তু আছে। ক্রিকেট তো, ক্রিকেটের ক্ষেত্রে এদিক ওদিক একটু হতেই পারে, স্বাভাবিক বিষয়। তো সব মিলিয়ে সবাইকে ঈদের শুভেচ্ছা। যারা আমার অডিয়েন্স আছেন, যারা আমার ভিডিও দেখেন, যারা আমাকে ভালোবাসেন, যারা সবসময়ের জন্য আমাকে সাপোর্ট করেন, তাদেরকে ঈদের শুভেচ্ছা। সবাই সেই ঈদ মোবারক। ভালো থাকবেন সবাই। সারাদিন ঈদের সকাল থেকে রাত পর্যন্ত যারা কুরবানি দিয়েছেন, যারা দিতে পারেননি, তাদের জন্য অভিনন্দন, ভালোবাসা, আন্তরিক শুভেচ্ছা। ভালো থাকবেন সবাই। সবাই সুন্দরভাবে ঈদ উদযাপন করুন। আসসালামু আলাইকুম।